দর্শক আসসালামু আলাইকুম। মিটিংয়ে এইমাত্র গেজেট প্রকাশ ও সিলেকশন গ্রেড সহ টাইম স্কেল পুনরুদ্ধার। মিটিংয়ে 1:5 অনুপাত ও 14 গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। বিস্তারিত আলোচনা করতেছি, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এছাড়াও যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশক্রমে আজ সরকারি চাকরিজীবীদের জন্য বাংলাদেশ সচিবালয়ে নতুন একটি সিদ্ধান্ত আসলো। বাংলাদেশের 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য ভাগ্য নির্ধারণ হলো আজ 8 জানুয়ারি 2026 বৈঠকে, যেখানে কর্মচারীদেরকে খুবই গুরুত্ব সহকারে দেখা হয়েছে। 2015 সালের পর থেকে কর্মচারীরা অত্যন্ত বৈষম্যের শিকার হয়েছেন, তাই তাদের সকল ধরনের বৈষম্য দূর করে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করার নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পে কমিশনের সদস্যরা যেভাবে আজকের বৈঠকে তাদের খসড়ার চূড়ান্ত বিষয়গুলো উপস্থাপন করেছেন, ঠিক সকল বিষয় ইতিবাচক মনোভাব পোষণ করেছেন প্রধান উপদেষ্টা। আজকের মধ্যেই নতুন গেজেট প্রকাশের প্রতিশ্রুতি দেয় পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়। ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গেজেট প্রস্তুতির কাজ শুরু করেছে অর্থ মন্ত্রণালয়। অর্থ উপদেষ্টা বলেন, কিভাবে বেতন তালিকা প্রস্তুত করলে সরকারি চাকরিজীবীরা সকল ধরনের সমস্যা থেকে মুক্ত হবেন, ঠিক সেই তালিকাগুলোই চূড়ান্তভাবে লিপিবদ্ধ করা হয়েছে। এরই মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেন যে এবারের নবম পে স্কেলে সবথেকে বেশি উপকৃত হবেন কর্মচারীরা দীর্ঘ 1 দশকেও অধিক সময় ধরে বৈষম্যের শিকার। তাই প্রধান উপদেষ্টা বেতন বৃদ্ধির বিষয়টি খুবই যৌক্তিকতার সঙ্গে তুলে ধরেন। আশা করা যাচ্ছে আগামীকাল নবম জাতীয় বেতন স্কেলের চূড়ান্ত সিদ্ধান্ত আসবে এবং আজ রাত 12টার মধ্যে গেজেট প্রকাশ করবেন প্রধান উপদেষ্টা। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে আমরা কমিশন গঠন করেছি, তাই আমাদের উচিত হবে এই সরকারের আমলেই বেতন বৃদ্ধি করা। যদি আমরা বেতন বৃদ্ধি করতে ব্যর্থ হই তাহলে কর্মকর্তা ও কর্মচারীদের যত ধরনের সমস্যা আছে সকল সমস্যাই প্রকট আকার ধারণ করবে। এছাড়াও নবম বেতন স্কেল নির্বাচিত সরকারের হাতে গেলে সেটা বাস্তবায়ন হতে বেশ সময় লাগবে। তাই এর আগেই নবম পে স্কেলের গেজেট প্রকাশ করে সরকারি চাকরিজীবীদের আর্থিক সমস্যার সমাধান করার ইতিবাচক তথ্য তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তার নেতৃত্বে আজ বাংলাদেশ সচিবালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত বিভিন্ন পর্যায়ের সচিব ও পে কমিশনের একাধিক সদস্যরা তারা সবাই বেতন বৃদ্ধির তালিকার বিষয়গুলো নিয়ে ইতিবাচক তথ্য তুলে ধরেন। তারা বলেন, আজকের মধ্যে আমরা তালিকা প্রকাশ করব। এছাড়াও কোন কোন গ্রেডে কত বেতন নির্ধারণ করা হবে এই বিষয়গুলো জনসম্মুখে আনা হবে। বৈঠক চলাকালীন সময় একজন কর্মকর্তা নাম অপ্রকাশিত রাখা শর্তে বলেন, নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করা খুবই কঠিন একটি কাজ ছিল। কমিশন যখন বাস্তবায়নের জন্য পর্যায়ক্রমে বৈঠক করা শুরু করেন তখন থেকেই বেতন স্কেলের গভীরতা শুরু হয়। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন, যেমন সর্বনিম্ন 20 গ্রেডের কর্মচারীদের আর্থিক অবস্থা খুবই বেহাল দশা। তাদের অর্থনৈতিক অবস্থা উন্নত করতে এবং স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হলে অবশ্যই গ্রেড সংখ্যা পরিবর্তন করা প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতামতের উপর নির্ভর করে 14 গ্রেড নির্ধারণের বিষয়ে প্রধান উপদেষ্টা স্বাক্ষর করেন। আশা করা যাচ্ছে আজকের মধ্যে একটি গেজেট প্রকাশ করা হবে, যেখানে থাকবে নবম জাতীয় বেতন স্কেলের চূড়ান্ত সীমারেখা। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু অনুপাত আকারে বেতন বৃদ্ধির জন্য প্রতিশ্রুতি দিয়েছেন, তাই 1:5 অনুপাতে দিকে ঝুঁকছে সরকার। তার ভাষ্য মতে পূর্বের সরকার অনুপাত আকারে বেতন বৃদ্ধি করেনি, এতে করে কর্মচারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যদি অনুপাত আকারে বেতন বৃদ্ধি করি এবং গ্রেড সংখ্যা কমিয়ে 14টি রাখি, সেক্ষেত্রে কর্মচারীদের অর্থনৈতিক সকল ধরনের সমস্যা দূরীকরণ সহ দ্রুত ইনক্রিমেন্টের চূড়ান্ত সীমারেখায় পৌঁছাতে পারবেন। এরই মধ্যে অর্থ উপদেষ্টা খসড়া প্রস্তুতির জন্য কাজ শুরু করেছেন। যেহেতু আজ রাতের মধ্যে গেজেট প্রকাশের লক্ষ্যে পে কমিশন কাজ শুরু করেছেন, তাই দ্রুত খসড়া অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ের নিকট পেশ করা হবে। প্রধান উপদেষ্টা ইতিবাচক তথ্যগুলো খুবই যৌক্তিক আকার ধারণ করেছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মতামত দেয়। অর্থনীতিবিদরা বলেন, বাংলাদেশের প্রায় 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের ভাগ্য নির্ধারণ হলো আজকের বৈঠকে। বেতন বৃদ্ধির বিষয়টি প্রায় 1 বছর থেকে ঝুলন্ত অবস্থায় রয়েছে। যদিও কর্মচারীরা 1 দশক থেকে বৈষম্যের শিকার এবং তখন থেকে আন্দোলন করে যাচ্ছিলেন,
তবে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে বেতন বৃদ্ধি বাস্তবায়নের নতুন রূপ নেয়। আশা করা যাচ্ছে আজকের বৈঠকে সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেলের আওতায় সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন।